আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অতীত চর্চা না করে অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাত বরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মিশনে অংশ নেয়া শান্তিরক্ষীদের আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই নয়, জাতিসংঘের পতাকা তলে শান্তি প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনের দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির তামিমা দুজনেই আদালতে উপস্থিত ছিলেন। মামলাটি করেছিলেন রাকিব হাসান। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা। গত 6 মে এই মামলায় বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ 10 জুন ধার্য করে আদালত। সে অনুযায়ী আজ রায় হলো। পশ্চিম ঢাকাতে সীমান্তগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। হবিগঞ্জ জেলার 103 কিলোমিটার সীমান্ত এলাকায় 16টি বিওপি থেকে প্রতিদিন টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গভীর রাতেও সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং করছেন বিজিবির সদস্যরা। স্থানীয়দের সচেতন করতে চালানো হচ্ছে বিশেষ কার্যক্রম। একই সঙ্গে উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয়দের সন্দেহজনক ব্যক্তি শনাক্ত করা এবং দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে। কক্সবাজারের মাতামুহুরীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 3টার দিকে উপজেলার বড় ভেওলা শিকদারপাড়া ডলুনিখোনা এলাকায় এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভোর থেকে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদ জানান, গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, 8 থেকে 10 জনের একটি সশস্ত্র ডাকাত দল গভীর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এরপর বাড়িতে থাকা এক নারী ও তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের 2 কর্মকর্তা। হামলার পর আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। আহত 2 পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 8:45টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক এস এম শামীম এবং সহকারী উপপরিদর্শক মশিউর রহমান খান।
পুলিশ জানায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতারের উদ্দেশ্যে ওই এলাকায় অভিযান চালান দুই কর্মকর্তা। সন্ধ্যা 7:30টার দিকে রফিকুলকে আটক করা হলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে 5 জনকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার তেহরানে হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে হরমুজ প্রণালীর বন্দর নগরী সিরিকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর নিশ্চিত করা হয়। প্রথম দফা হামলার কয়েক ঘন্টা পরে ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক ও বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর দক্ষিণ ইরানের কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একে তৃতীয় দফার হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানে হামলার কিছুক্ষণের মধ্যেই বাহরাইন, জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে একযোগে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনার মধ্যেই দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় পুনরায় যুদ্ধের দামামা বেজে উঠেছে ওয়েস্ট এশিয়াতে। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে 11 শিশু সহ অন্তত 13 জন নিহত এবং 14 জন আহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ জানান যে পাকিস্তান সেনাবাহিনী আবারও আফগান আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে। খোস্ত প্রদেশের স্পেরা জেলায় একটি বাড়িতে বিমান হামলায় 9 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী পাকতিকা প্রদেশের বার্মাল জেলায় আরেকটি হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। রাজক্ষমা পাওয়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে কারামুক্ত হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। মঙ্গলবার দেশটির কারা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 8 মাস সাজা খাটার পর অসুস্থতার কারণে গত মাসে প্যারেলে মুক্তি পান এই রাজনীতিক। গত 3 জুন রানী সুথিদার জন্মদিন উপলক্ষে রাজক্ষমা পাওয়া ব্যক্তিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। মঙ্গলবার থাইল্যান্ডের কারা বিভাগ জানায় থাকসিনের কাছে আনুষ্ঠানিক মুক্তির নথিপত্র হস্তান্তর করা হয়েছে। ফুটবল বিশ্বকাপে নিজেদের ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেল ইরান ফুটবল দল। বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে খেললেও মেক্সিকোতে বেস ক্যাম্প রাখছে ইরান। ফিফার নিয়ম মেনেই ম্যাচের আগের দিন ভেন্যু শহরে পৌঁছাবে তারা। তবে ফুটবলাররা ভিসা পেলেও দলের কয়েকজন কর্মকর্তার এখনও মেলেনি ভিসা। এর আগে ইরানকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে বলে খবর ছড়ালেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে এমন তথ্য ঠিক নয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।